এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিব আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। কেউ যদি আরাফার দিনের একটা সিয়াম রাখে, আমি আশা করছি, ধারণা করছি আল্লাহ 1 বছর পূর্বের পরের পাপ ক্ষমা করে দিবেন। কে ধারণা করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করতেন, তার উম্মতের জন্য। আপনি কি আশা করতে পারেন না? এমন একটা জায়গায় এসেছেন, এই জায়গায় উপস্থিত হলে আল্লাহ বান্দার সব পাপ ক্ষমা করে দেন। এমন জায়গায় উপস্থিত হয়েছে, শুধু ক্ষমাই না, পাপগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন। এমন জায়গায় এসেছেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দান করবেন। কিছু চেয়েছেন আপনারা? চাননি? আমি কিন্তু চেয়েছি। আমি 2টা কথা বলেছি, যারা আয়োজন করেছেন আর আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। আর একটা চেয়েছি, রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আমিনও বলেন না অনেকে, তাই না? হ্যাঁ, অনেকে বলেনি, তাই না? মরার পরে বলার চিন্তা ভাবনা আছে। আপনারা অবস্থা বুঝতেন যদি গাজায় থাকতেন। কোথায়? কোন জায়গায়? গাজা ছিলেন? ফিলিস্তিন, তাই না? এই মুসলিমরা এখন মুনাফিকদের চিনতে পারল, বাংলাদেশের মানুষ পারেনি অবশ্য। 1 নম্বর মুনাফিক হলো ইরান। কে? ইরান। এরা শিয়া, তো শিয়া রাফেজি, এরা হলো ইহুদি খ্রিস্টানদের চেয়েও খারাপ। এটা কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটা মনে রাখবেন। এই ইরানি প্রতারণা করেছিল, হামাসকে বলেছে তুই আক্রমণ কর, আমরা পাশে আছি। 2 নম্বর মুনাফিক হলো হিজবুল্লাহ, আর 3 নম্বর টাটকা মুনাফিক হলো এরদোগান। চিনেন আপনারা? তুরস্কের প্রেসিডেন্ট চিনেন? আপনারা বলেছেন আপনাদের বাপ নাকি খলিফা। ও যে এই যে হুমকি ধামকি এটা সেটা বলে, ফিলিস্তিনের জন্য কিছু করেছে? কিচ্ছু করেনি। 1 নম্বর টাটকা মুনাফিক হলো এরদোগান, মানুষ হিসাবে মুনাফিক। যদি এরা যদি বন্ধুই হবে, তাহলে যে প্রতিদিন মারছে, এই ফাঁস ফোঁস কিছু আছে? ইরানের প্রেসিডেন্ট এই মিথ্যুকটা বলছে যে ট্রাম্প যদি আক্রমণ করে ইরানের উপরে, তাহলে আমেরিকাকে আমরা দেখে নেব, ছিড়বে। বুঝেননি কথা? এটা যুদ্ধ, তুমি লাগাই দিলে। শুধু তাই না, হামাসের প্রধানকে ইরানি হত্যা করেছে। ইসমাইল হানিয়াকে হত্যা করলো না? কোথায় মরলো? ইরানে মরেনি। কেন মরলো? হামাস প্রধান ইরানে মরলো কেন? আগে ইরানকে জবাব দিতে হবে, তোমার দেশে গেছে, মরলো কেন? গুপ্তচর দিয়ে মারাইছে তাকে। যতদিন, যেমন আপনারা একটা জিনিস জানেন, যতদিন ভারত সম্পর্কে আপনি পরিষ্কার ধারণা না রাখবেন, ততদিন বাংলাদেশ স্বাধীন হবে না। কথা যেমন এটা পরিষ্কার, তেমনি যতদিন আপনি এই শিয়া মিথ্যুক মুনাফিকদেরকে না চিনবেন, ততদিন ফিলিস্তিন স্বাধীন হবে না, ততদিন স্বাধীন হবে না। এটা মনে রাখবেন। দোয়া করে কে দে, চোখ ভিজায়া, দাড়ি ভিজায়া, কাপড় ভিজায় ফেলছেন,
কিন্তু আপনি 1 নম্বর শিয়া, আপনার দোয়া কবুল হবে? কিভাবে আশা করেন আপনার দোয়া কবুল হবে? 24 ঘন্টা সৌদি আরবকে গালি দিচ্ছেন না? দিচ্ছেন তো গালি। যখন বলল ট্রাম্প যে গাজা থেকে সবাইকে কোথায় যেতে হবে, গাজায় কাউকে থাকতে দেবে না, এদের কোথায় জায়গা করে দেবে বলছিল, মনে আছে? গাজায় এদেরকে থাকতে দেবে না, এদেরকে আফ্রিকায় পাঠা দেবে। বলেন তো, এরদোগান কোনো প্রতিবাদ করেছে? ইরান প্রতিবাদ করেছে? এখনো ট্রাম্প কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। কি জন্য? সৌদি আরব বলে দিয়েছে একটা কথা, আমরা হামাসকে বুঝতেও ভুল করেছি। কাকে? হামাস কারা? চিনেন তাদেরকে? সেদিন মিছিল করেছে না হামাস, গাজার লোক, হামাস তুমি কি চলে যাও, যুদ্ধ বন্ধ করো। এতগুলো মানুষ মাঠে নামলো কেন? আজ থেকে 10 বছর 12 বছর আগে বক্তব্য বলেছি আমি। এদেরকে চিনেন না? আমরা চিনি না? আমরা সব শিয়াদের পক্ষে, তাই না? এরা কত খারাপ শিয়ারা। যখন সিরিয়ায় বিজয় আসবে তখন হিজবুল্লাহ আর ইসরায়েল, ইরান সব এক হয়েছে, হয়ে কোথায় গেছে? এই সিরিয়া ঠেকানোর জন্য, সিরিয়ার সালাফিদের বিরুদ্ধে তার অবস্থান নেওয়ার জন্য যুদ্ধ বন্ধ করে দিয়েছে। কত বড় মুনাফিক চিন্তা করছেন আপনি? ভাবা যায়। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াকে বিজয় দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। ফিলিস্তিনেরও বিজয় আসবে ইনশাআল্লাহ। ওই দিন, যেদিন শত্রু এবং মিত্র প্রকাশ পাবে, এরা অরিজিনাল শত্রু, এরা অরিজিনাল মুনাফিক, যেদিন প্রকাশ পাবে সেই দিন ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাআল্লাহ। 53 বছর পরে স্বাধীন হয়েছে সিরিয়া। কত বছর পরে? আর আপনাদের বাংলাদেশ কত বছর পরে হলো? কয় বছর পরে? প্রায় 18 বছর। প্রায় 18 বছর। আপনারা বলছিলেন ফখরুদ্দিনের নির্বাচনটা ছিল ফ্রেশ, তাই না? অথচ ফখরুদ্দিনের নির্বাচনটা ছিল ইতিহাসের সবচেয়ে খারাপ নির্বাচন। জানতে পেরেছিলেন তখন? একজন লোক বলেছিলেন, আমার মনে আছে কথাটা, দেখবেন নেটে পাওয়া যেতে পারে, এম কে আনোয়ার নামে একজন লোক ছিলেন, তিনি বলেছিলেন কথাটা, যেটা মুলা ঝোলানোর অ্যাকশন করে দিল, জানি জাতি মনে করলো কি ভালো। বাংলাদেশও বন্দী ছিল দীর্ঘদিন, তাই না? যে 5 আগস্টের আগে মারা গেছে, ও মনে করছে যে এই সরকারকে নামাতে পারবে না, 81 সাল পর্যন্ত যাবে মনে হয়। 41-এর ডবল বলবেন, কত হবে? 82। আমরা বুঝতেই ভুল করেছি। ওরা ভুল করলে আমরা ভুল করব? বিষয়টা এইরকম ছিল, তাই না? কিন্তু 5 আগস্টের পরে কি মনে হলো? কি মনে হলো? যদিও এইরকম নষ্টামি, নোংরামি, ফালতু এইগুলোর মধ্যে আমরা নাই, কিন্তু দেশ তো আমাদের, তাই না? আপনি চুরি করবেন, আমি কিছুই বলবো না, তা তো হয় না, তাই না? যদিও জানি একদল আসে চুরি করে, কিছুদিন টিকে, আবার আরেক দল আসে, ওরাও কিছুদিন চুরি করবে। ঘটনা তো এরকম, তাই না? গতকালকে এক বিএনপি নেতা আমাকে বলছেন, নামটা বলে দিলাম, বিএনপি নেতা বলছেন যে আমি যে রাজনীতি করি তাতে এত লজ্জা পাচ্ছি, আমার দলের লোকজন যে এত সাদাবাজি, এত দখলবাজি লিপ্ত হয়েছে, মুখ দেখাতে পারছি না। আল্লাহ কসম করে বলছে, গত রাত্রে আমার সামনে বসে একজন বড় নেতা এই কথা বলে চলে গেলেন, লজ্জায় মুখ দেখাতে পারছে না। ক্ষমতা তো পানি নেই এখনো, তাই না? দখলবাজি শুরু করে দিচ্ছেন।
মুমিন যারা, অরিজিনাল কথা, মুমিন যারা, তারা এই সমস্ত তাগুতি শয়তানি ব্যবস্থাপনা এটা নিয়ে ভাবে না, চিন্তা করে না এটা। তো আল্লাহ একদিন মুক্ত করবেন ফিলিস্তিনকে, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই ফিলিস্তিন থেকে ইহুদিদেরকে আল্লাহ অপদস্থ করবেন, নিশ্চিহ্ন করবেন ইনশাআল্লাহ। সময়ের ব্যাপার মাত্র। কার দোয়া কবুল হবে আল্লাহ জানি না। আল্লাহ তুমি যার দোয়া পছন্দ তার দোয়াই কবুল করো, এবং এই ইহুদিদেরকে, ইসরায়েলকে তুমি ধ্বংস করো। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। কথা কি বুঝতে পারছেন? এইটা খুব জরুরি। তবে হবে একদিন। সিরিয়াতে কত হাজার আলেমকে মারছে এই বাশার আল আসাদ, আপনাদের দুলা ভাই, চিনেন? আপনারা তো জানতেন না। এই বাশার আল আসাদ প্রায় 10,000 শুধু আলেম হত্যা করেছে। কথা বুঝতে পারলেন? আপনাদের মিডিয়া তো দেখেন না। এই ইয়ামানে যে হামলা চালাচ্ছে সৌদি আরব, তাতেই তো আপনারা কান্নাকাটি করে একবার ঝোল পড়ে যাচ্ছে, তাই না? এই ইয়ামানে বসে আছে এই বাশারের জাত একটা, এরা 7,000 আলেমকে হত্যা করেছে। এই শিয়া হুতিরা, ওরা তো আপনাদের বন্ধু, এদেরকে চিনেন না। ইয়ামানে হামলার দরকার ছিল আরো 10 বছর আগে, যেটা মালিক আব্দুল্লাহ করেনি, বাদশাহ আব্দুল্লাহ করেনি। সালমান আসার পরে এই কাজটা করেছে। আমি এগুলো বলবো না আজকে, কিন্তু ফিলিস্তিনিদের জন্য দোয়া চাওয়ার উদ্দেশ্যে কথাগুলো বললাম। যেদিন আপনারা বুঝতে পারবেন, ফিলিস্তিনের জনগণ বুঝতে পারবেন। আমি বহু আগে বলেছি, এই হামাসের কারণে ফিলিস্তিনের জনগণ বিপদে পড়েছে। হামাস হলে ইখওয়ানি, ফাতারা কোথায় গেল? একটু বলি, 1 মিনিট। ফাতা কোথায় গেল? 2007 সালে হামাস এবং ফাতা এরা দ্বন্দ্ব করে হামাস গাজাকে দখল করে এবং ফাতাকে তাড়িয়ে দেয়। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই গাজাতে এত মুসলমানকে হত্যা করছে, তো মাহমুদ আব্বাসের ফিলিস্তিনের জনগণ নাই? নাই? ওরা কই? আপনি তো বাংলাদেশ থেকে চিল্লাচ্ছেন, আপনি তো পাকিস্তান থেকে চিল্লাচ্ছেন, সৌদি আরব থেকে চিল্লাচ্ছেন, কিন্তু ওই ফিলিস্তিনে যারা আছে তারা কই? বুঝেননি মনে হয়, তাই না? বুঝেননি এখনো? শুধু গাজার লোক মরছে, ফিলিস্তিন আর মুসলমান নাই? তারা কিছু বলে না কেন? প্রেসিডেন্ট কে? মাহমুদ আব্বাস, তাই না? ওর কথা শুনেছেন কিছু? ওই যে ফাতাকে এরা তাড়িয়ে দিয়েছে। হামাস হলো ইখওয়ানি, এরা হলো মিশরের, কোথাকার? মিশরের ইখওয়ানিদের শাখা হলো হামাস। 1984 সালের ডিসেম্বরে তৈরি করেছে। ফাতা হলো 1959 সালের সেই ইয়াসির আরাফাতের তৈরি করা সংগঠন। এদেরকে গাজা থেকে বিতাড়িত করেছে, এরা ছেড়ে দিয়েছে। ঠিক আছে, শাসন করা এখন করছে শাসন। এখন হামাস শাসন করছে। ইসরায়েলকে হামলা করলো কেন? কার পরামর্শ করলো? এখন আপনারা কাঁদছেন, ঠেলা সামলাবে কারা? কেঁদে লাভ আছে? অসুস্থ যে যার হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, সুস্থ মানুষ এই সমস্যাটা বুঝতে পারবে না। অত সহজ না, ব্যথা অনুভব করা সহজ না। ফিলিস্তিনের নারী পুরুষ, আহারে যেভাবে ইসরায়েল হত্যা করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। এইটা দেখবেন কি করে? আপনি এই দৃশ্যটা দেখবেন কি করে? মুসলিম বিশ্বের মুনাফিক মোড়লগুলো
চুপচাপ আছে, মুখে কুলু পেটে কেউ কোনো কথা বলছে না। উদ্দেশ্য কি আল্লাহ ভালো জানে, আমরা কিছু বলতে পারবো না। আল্লাহর কাছে শুধু চাই, আল্লাহ মুসলিমদের রক্ত যেন আর না ঝরে, তুমি নিরাপত্তা দান করো, বলেন আমিন। আল্লাহ তুমি ফিলিস্তিনকে স্বাধীন করে দাও, আমিন। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি এই ইহুদি ইসরায়েলকে ধ্বংস করে দাও, ফিলিস্তিন থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দাও, আমিন।